আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, মাই ডিয়ার অডিয়েন্স অ্যান্ড ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ভিডিও করছি। বাবা, এই গ্রামটার নাম কি? আচ্ছা, 10 নয়গাঁও। আচ্ছা, তো যে সোনারগাঁও থানা। প্রিয় গায়েস, এই যে দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে যে ভিডিওটি আপনাদের মাঝে প্রেজেন্টেশন করছি, মূলত উদ্দেশ্য আমি এখন একটা আলু খেতে আছি। তো ওনাদের আলু চাষাবাদ এখন আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো কি সুন্দর নাইল ধরে সারিবদ্ধ করে পুরা ক্ষেত ছেয়ে গেছে। এই যে দেখেন, আপনারা চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তাহসুহা, যে আমার এই অসংখ্য গণীয়ত নিয়ামতগুলোকে তোমরা যদি ঘুরে ঘুরে দেখো, আর তোমাদেরকে যদি কসমিন কাল পর্যন্ত হায়াত বেঁধে দেওয়া হয়, অর্থাৎ চিরকালও যদি তোমাদেরকে বাঁচিয়ে রাখা হয়, তবুও যদি আমার নিয়ামতকে তোমরা ঘুরে ঘুরে দেখো, তাও কখনো শেষ করতে পারবে না এই আমার নিয়ামত গুণে। তো দেখেন এই যে তো যাই হোক, ওনারা আলু চাষাবাদ করেছে, এখন এটা কমপ্লিট হয়ে গেছে। এখন ওনারা কি সুন্দর করে, এই যে দেখেন, একটাবার ভেবে দেখেছেন? ভাবতে কি অবাক লাগে। দেখেন যে এটা হচ্ছে মাটি, দেখছেন? একটাবার ভাবেন, একটা সবুজ একটা গাছ হয়, আর এই গাছের গোড়াতে হয় আলু। দেখেন এই মাটি থেকে এই যে আলুটা যে হইল, মানে এখানে কেমিক্যাল কে ঢাইলা দিল, কি কেমিক্যাল ঢাইলা দিল, কি এরকম ঢাইলা দিল যে মাটিটা আলু হয়ে গেল। চিন্তা করে দেখছেন? এই যে দেখেন, তো এখানে ওনারা এইগুলা মাটি খুঁড়ে আলুগুলা বের করে নিয়ে আসছে। এখন এইগুলা বাজারজাত করার জন্য মূলত ওইখানে প্যাকেট বস্তা ভরতেছে। তো গাইস, আমি কাজের ফাঁকে ভিডিওটি আপনাদেরকে করেছি। এই যে দেখেন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি যে বস্তা পড়ছে আলুগুলা। আশা করি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আপনাদের ইচ্ছে মতো মতামত করবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যাদের বাড়িঘর শহরগঞ্জে, যাদের বাড়ি শহরগঞ্জে, বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে একটু দেখেন। গ্রাম অনেক সুন্দর, কি সুন্দর শস্য শ্যামল ফসল, দেখছেন একেবারে। হ্যাঁ, ওইটা মেঘনা নদী, অবশ্যই এটা মেঘনা নদী। পিছনের গ্রামটা হচ্ছে বলাইরচর। ওইখানে। আর এই গ্রামটার নাম কি? দরজনা নয়াগাঁও হচ্ছে এই গ্রামটা, সোনারগাঁও থানা, তো শম্ভুপাড়া ইউনিয়নে। তো গাইস, ঘুরে ঘুরে দেখেন, খুব সুন্দর সুন্দর গ্রামের সাথে আত্মীয় করার চেষ্টা করবেন, কারণ গ্রামে গ্রামে আত্মীয়তা করলে কি হয়, শহরের মানুষগুলো ঘুরে ঘুরে গ্রাম দেখতে পারে। যেমন এই যে আমার আত্মীয় স্বজন বলতে কেউ গ্রামে নাই, যার কারণে গ্রাম দেখলে আমার কাছে এত আনন্দ লাগে, এত ভালো লাগে। আমার কাছে মনে হয় গ্রামগুলো আমার কাছে জান্নাত বেহেশতের মতো, আমার কাছে এত ভালো লাগে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আমি ভিডিওটা অবশ্য করার আগে ওনাদেরকে আজ থেকে অনুমতি নিয়েছি। তো অনেক ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।